জাপানে আছে এক অসাধারণ পবিত্র স্থান ইসে জিঙ্গু। এটি জাপানের সবচেয়ে পবিত্র শিন্তো মন্দিরগুলোর একটি এবং এর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মন্দিরটি প্রতি ২০ বছর পর পর সম্পূর্ণ ভেঙে আবার নতুন করে তৈরি করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় শিকিনেন সেনগু, যা গত ১৩০০ বছর ধরে চলমান। মন্দিরটির ইতিহাস প্রায় ২০০০ বছরের পুরনো, যা জাপানের সূর্য দেবী আমাতেরাসু এর সঙ্গে যুক্ত। কথিত আছে দেবী আমাতেরাসু একবার গুহায় লুকিয়ে পড়লে পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। পরে তাকে ফিরিয়ে আনা হয় এক পবিত্র আয়নার মাধ্যমে, যা আজও এই মন্দিরের সবচেয়ে পবিত্র প্রতীক হিসেবে রাখা আছে। ইয়াতা নো কাগামি নামের সেই আয়না জাপানের ৩টি রাজকীয় পবিত্র বস্ত্রগুলোর একটি। ইসে জিঙ্গু কমপ্লেক্সে আছে ১২৫টিরও বেশি ছোট বড় মন্দির, যা একটি বিশাল বনাঞ্চলের মধ্যে ছড়িয়ে আছে, অনেকটা আধুনিক শহরের আকারের মতো। এখানে সাধারণ দর্শনার্থীরা মূল গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না, এমনকি ছবি তোলাও নিষিদ্ধ। তবুও শত শত বছর ধরে এটি জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এডো যুগে অর্থাৎ ১৬০৩ থেকে ১৮৬৭ সাল পর্যন্ত এখানে বিশাল জনসমাগম হতো, যাকে বলা হতো ওকাগে মাইরি, যেখানে লাখো মানুষ ধর্মীয় যাত্রায় আসত, যা জাপানের প্রাচীন পর্যটনের সূচনা বলে ধরা হয়। মন্দিরের আশেপাশে গড়ে ওঠে বাজার, রাস্তা, হোটেল এবং খাবারের দোকান, যা আজও দেখা যায় ওহারাই মাচি এলাকায়। এখন প্রতি বছর প্রায় ৮ মিলিয়ন মানুষ এই এলাকায় ভ্রমণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ২০ বছরের এই পুনর্নির্মাণ চক্র। নতুন কাঠ কেটে মন্দির তৈরি করা হয় এবং পুরনো কাঠ দিয়ে নতুন কাঠামো বা অন্যান্য মন্দির তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় হাজার হাজার কারিগর অংশ নেন। ২০২৫ সালে শুরু হওয়া এই নতুন চক্র শেষ হবে ২০৩৩ সালে, যখন পুরনো মন্দির ভেঙে নতুনটিতে পবিত্র প্রতীক স্থানান্তর করা হবে। এই পুরো প্রক্রিয়া শুধু ধর্মীয় নয়, এটি জাপানের সংস্কৃতি, ঐতিহ্য এবং নতুন করে জন্ম নেওয়ার প্রতীক। তাই ইসে জিঙ্গু শুধু একটি মন্দির নয়, এটি একটি জীবন্ত চক্র, যেখানে ধ্বংস মানেই শেষ নয়, বরং নতুন শুরুর প্রতিশ্রুতি।